আগে একটা বিড়ি খারা গাওয়ালি বেটি নাসলা এত সুন্দর করে খাইতে আইতা কইয়া মাতি লাভ নাই। এখন মোবাইলের যুগ, যদি বিড়ি খারা আইতা তাকতা মানুষে খালি মোবাইলও ফটো উঠাই দিতা। বেটিন তোর বিড়ি খাওয়া হলো সুন্দর। আমি এক সরুবালা এক মুরব্বী বেটির বিড়ি খাওয়া দেখতাম, 2 আঙ্গুলির সিবাত দরিয়া যে ঠান দিত বেটিয়ে দাঁতুত নাই। যাও এখন বিড়ি খারা বেটিন নাই, যে মানে বিড়ি খায় না বিড়ির গণিকে জানতে পারে না। এখন আমরা মা বই নকলে বিড়ি খাই না। তুমি আমি যদি বিড়ি খাইয়া বিছনাথ যাই, বালিশ গন বিছনাথ গন বিবি সাহেব আনি আপনার বালা ভাইবা না বুড়া ভাইবা, তার লাগি খবরদার যদি খারাপ হইয়া থাকো অভ্যাস ছাড়ো। আর যদি খারাপ অভ্যাস ছাড়তে পারো না, রুমও যাইবার 1 ঘন্টা আগে বালা করিয়া আপনার খাইয়া মুখ বালা করি কুল্লি করিয়া সুগন্ধি লাগাইয়া গরো যাইও, আদর বাড়বো, কদর বাড়বো, সম্মান বাড়বো, সুখ বাড়বো, শান্তি বাড়বো, তৃপ্তি আইব, যৌবন আনন্দ আইব, নতুবা খালি বেড়া লাগবো। যাও আমি বাতারে আগার যাই। আল্লাহর বন্দেগান বিবি জহুরায় ফরমাইলা আমারে বিবাহ করতে 2 নম্বর শর্ত মদ পান করো, নেশায় ভুল করো, গুনাহ করো। কারণ মানুষ ভুলে শুদ্ধ হয়, এজন্য তুমি তাই ভুল করতে হইব, ফিরিস্তা তাকিয়াও। 3 নম্বর তাই বালা করি মদ খাইয়া নেশায় ধরছে আবুল তাবুল কররা। বিবি জহুরারে জিজ্ঞাসা করলা বেহুশি হালতের মধ্যে, ওগো বিবি তোমার 3 নম্বর শর্ত দিতে পারো? বলে আমার 3 নম্বর শর্ত ইহা থাকলো, মদর লগে তুরা শুয়োরের গুস্ত খাওয়া লাগবো। যখন মদর সাথে গুস্ত খাইবাই তখন নেশার হালতটা আরো বাড়িব। তোমরা যুবক আমি যুবতী, বিবাহর মাধ্যমে আবদ্ধ হইয়া আমরা কি বলেনতে যখন সংসার জীবনও যাইমু তখন আমরা তাকি তৃপ্তি আর কেউ বেশি পাবে না। এজন্য মদর লগে শুয়োরের গুস্ত বুক করো। খাইছেন বালা করি শুয়োরের গুস্ত, নেশায় ধরছে তো। বিবি জহুরা সতী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আইসলাম বিচারক জানিয়া বিচারকের কাছে, বিচারক যে রক্ষক যে পক্ষ কই গেছে এইখান আমি জানতাম না। এখন তুমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আমি সতী হইয়া থাকি, সততার উপরে দিন কাটাইয়া থাকি, উপযুক্ত বিচার প্রার্থী হইয়া থাকি, তাহলে এই মুহূর্ত আমি তোমার কাছে মত ভিক্ষা চাইয়ার, আল্লাহ তুমি আমারে মরণ দেও, আমি জমিন আর রইতে রাজি নাই। সতী নারী আল্লাহর কাছে মৌতের জন্য প্রার্থনা করছে। মালাকুল মৌত আল্লাহর নির্দেশে আইয়া মহিলার রুহে কবজ করিয়া নিছে। সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি, আজ্ঞা মতে এই দেহেতে করলায় গৃহবাস, আজ্ঞা মতে এই দেহেতে করলায় গৃহবাস, এখন মরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি। তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আর তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি, শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি। বন্ধুরুদ শরীফ আল্লাহ হুম্মা না 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 আমি আবার শেষ করলি। ওয়ালা আলী লানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। এখন 2 ফেরেশতার দীর্ঘ সময় পরে চেতনা হুশ যখন দেহর মধ্যে আইছে, চোখ খুলিয়া দেখুন বিবি জহুরার খায়া পড়িয়া রইছে। বিবি জহুরার দেহর ভিতরে এখন আত্মা আপনার রুহ নাই, মরা বস্তর দিকে খেউরোর কিন্তু কোনো মায়া নাই। লাইলির জন্য মজনু দেওয়ানা ছিল, লাইলির মরণের পরে মজনুরে কইল, মজনু তোর লাইলি এখন তোর কিনার আইতো চায়, যা তোর লাইলির এখন ভাইবে জিন্দা না মরা বলি না মরি গেছে বলে না, আর এখন আমার মুর্দা লাইলির কোনো প্রয়োজন নাই। মায়ের জন্য মায়া, বাবার জন্য মায়া, স্ত্রীর জন্য মায়া, যে মুহূর্ত দেহ তাকি রূহ আপনার আলাদা হয়ে যায়
মায়া তখন অটোমেটিক কি বলে আপনার পৃথক হয়ে যায়, জলদি জলদি দহন করতে চায়, ফসা গন্ধা হইব, ফাটবো, ফুস ফুলবো, তাই আপনার কেউ আর কিনারও রইতো রাজি নাই। আল্লাহর বন্দেগান সতীর প্রতি মন ছিল, দেহ তাকি রূপ ময়না যখন হরিয়া গেল, দুই ফরিস্তা এখন হুশ জাগা তাইছে, আল্লাহর কাছে আপনার খান্দন আরম্ভ করলাই, আল্লাহ দুনিয়ার হুবে লুবে, আল্লাহ দুনিয়ার প্রেম প্রীতে আমাদের ফিরিস্তার জীবনটাই হরাই দিছে, আমরার অন্তর তাই তোমার নামে ইসমে আজম রে গোপন করাই দিছে। আল্লাহ এখন সুরত বদলে না, আর হাওয়ার মাঝে উড়িয়া আরো সব আপনার যাওয়া সম্ভব হয় না। আল্লাহ আমরা তওবা করলাম, তওবারে কবুল ফরমাও। জীবনে আর প্রেমের নেশাও করবো না, মদর নেশাও করবো না। আয় আল্লাহ জীবনে আর গুনায় জড়িত হইব না, তুমি আমরা রে ক্ষমা করিয়া দেও। আল্লাহ কামুল হাকিমিনে জানানি ফিরিস্তা, মানুষে গুনাহ করলে আল্লাহর রহমতে তওবা কবুল হইয়া থাকে, ফিরিস্তার দোষ নাই, গুনার কারণ নাই। তোমরা যখন গুনাহ করছো সাজা ভুগতে হবে, হয় দুনিয়া নতুবা আখেরাত। এখন এখতিয়ার দুনিয়াত সাজা নিতাই না আখেরাত, বলে আল্লাহ দুনিয়া তো অস্থায়ী, আখেরাত স্থায়ী, আমরা রে দুনিয়ায় সাজা দিলা আখেরাত না। আল্লাহ জানাই দেন, তাহলে তোমাদের এখন ফাঁসিতে লটকানো হবে, কিয়ামত পর্যন্ত তোমাদের আপনার কি বলে অবৈধ প্রেমে আক্রান্ত হওয়ার ফলে, তোমরা মদ আর সুয়রের গোশত ভোগ করার ফলে কিয়ামত পর্যন্ত ফাঁসির কাষ্টে লটকাইতে থাকবে। এখনো মুলুকে সিরিয়ার আপনার বাবল নামক কুয়ার মাঝে দুইজন ফরিস্তা মাথা নিচ দিকে আর পা উপর দিকে দিয়া আপনার কি বলে ফাঁসির হালতে আছে। তুমি আমি যদি মদ পান করি 40 দিন পর্যন্ত তোমার আমার তওবা কবুল হবে না। যদি আমরা সুদ আমরা খাই 40 দিন পর্যন্ত তওবা কবুল হবে না। যত সময় পর্যন্ত মদ ও সুদর আপনার রক্ত জমা দেহের মাঝে থাকবো, তত সময় পর্যন্ত তুমি মুত্তাকি পরহেজগার হতে পারবে না। মানুষে যখন মদ পান করে কবিরা গুনাহ, ইমান তার দেহ তাই বারোইয়া মাথার উপরে যায়। সুদ যখন মানুষে কবিরা গুনাহ সুদ খায়, তখন তার অন্তর তাকে ইমান বারোইয়া মাথার উপরে যায়। যত সময় পর্যন্ত এই গুনাহ তাকে তওবা করে না, গুনাহ তাকে পবিত্রতা অর্জন করে না, তো মাশাআল্লাহ অতিথি আই গেছেন গে, শুকুর আলহামদুলিল্লাহ, তত সময় পর্যন্ত মানুষের তওবা কবুল হয় না। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করছি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে মদর মতো ঘৃণিত, সুদর মতো ঘৃণিত, হারামের মতো ঘৃণিত বস্তু থাকি পবিত্রতা অর্জন করিয়া অব্যাহতি নসিব করিয়া দিন এবং আখিরাত আমরার ঈমান ও ইসলামর আলো দিয়া রোশন করি দেখুয়া সারায় হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين। রব্বুল আমিন আরহামুর রাহিমিন, আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করিয়া দরুদ তওবা ওসিলা দুনিয়া অগণিত মানুষ সঙ্গে নিয়া ডাইনে বামে আলিম উলামা সম্মৌলার সঙ্গে রাখিয়া মাগফিরাতের আশায় ভিখারির বেশে রাজ দরবার হাত জুড়িয়েছি। আল্লাহ আমরার আমল খাসলত সুরত কিছু ভালো নয়, আমরার দিকে চাইলে তোমার দয়া লাগতো নাই। রোজা পাক গুম্বুজে খাদর খাজরা মদিনাওয়ালার দিকে তোমার রহমতের নজর করলে আল্লাহ আমরার দোয়া তোমার রাজ দরবার তাই গুরুত্ব নয়। আশা করছি আল্লাহ রোজা শরীফ মৌলা আমরার খবরে পৌঁছাই দেও, রোজায় পাকর মাঝে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। মদিনাওয়ালার চেহারা আনোয়ার আমরার উপরে খুশার রাজি করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরা হাজিরিনে জমাত রে কবুল ফরমাও। আমরার মাতা পিতা ভাই বিরাদর দোস্ত আশনা বিবি বাচ্চা ওলি আওলাদ দৃষ্টি গোষ্ঠী তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরার উপরে ছায়ায় রহমত রে কায়েম ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, হর বুরাইয়াত আমরা তাই দমন ফরমাও। আমরার জীবন তোমার রহমত দি ইবাদত মওলা আরহামুর রাহিমিন রিয়াজতের জীবন বানাইয়া দেও। আমরার ওলি আওলাদর জিন্দেগিরে রোশন করিয়া দেও। আয় আল্লাহ তাদের মওলা আরহামুর রাহিমিন নেক বানাইয়া তারার নেক কামে আমরার দিন আর দুনিয়ারে আল্লাহ তোমার দাতে খুশাল বানাই দেও। রব্বুল আলামিন আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা করনেওয়ালা আল্লাহ এই যুবক হল আয়োজন করনেওয়ালা মুরব্বী হল পরামর্শ দান করনেওয়ালা তামামর দিলের জায়জাসা তমন্নারে ফুরাইয়া দেও। ইমান ইসলামের জিন্দগি প্রত্যেকরে নসিব করিয়া দেও। আজকের এই মহফিলে তো দঞ্চনার জন্য
খৈর বরকত সালামতের মৌলা রহমুর রাহিমিন সুখ সালামত সামান বানাইয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জমাত যারা খায় খারবারে জড়িত আছেন খৈর বরকত দান করিয়া দিও যারা চাকরি নকরিতে জড়িত আছেন আয় আল্লাহ সেহত তন্দুরুস্তির সাথে তাদের ডিউটি আঞ্জামের তৌফিক দিও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের দেশের মধ্যে যত প্রশাসনের মানুষ আছেন আয় আল্লাহ প্রত্যেকের সঠিকভাবে প্রশাসনের জিম্মাদের তৌফিক দান করিয়া দেও রাজনীতির মধ্যে যত নেতা মন্ত্রী আছেন আয় আল্লাহ তাদের আকলে সলিম দিয়া ইনসাফর মৌলা রহমুর রাহিমিন ন্যায় নীতি ইনসাফের মধ্যে তাদের কায়েম করিয়া দেও রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে আয় আল্লাহ ন্যায় নীতি ইনসাফ ওয়ালা সরকার কায়েম করিয়া দেও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা জাতির মাঝে ইত্তেফাক ও ইত্তেহাদ ও খুলুসিয়ত পয়দা করিয়া দেও আল্লাহ আমরার ঈমান ইসলামের হেফাজত ফরমাও আমরার মাসাজিদ ও মাদারিসের হেফাজত ফরমাও রব্বুল আলামিন জীবন যতদিন আছে আমলে ঈমানে ইয়াকিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে রাখিও আর জিন্দেগির নৌকা যেদিন ডুবার সময় আইয়া আসিব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট সাবক আগামী শুক্রবার আমার জাতীয় মাদ্রাসা